আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্দা নিয়ে আলোচনা করব। পর্দার বিধানকে বিভিন্ন যুক্তি দিয়ে লঙ্ঘন করার কারণে সমাজে জেনা ব্যভিচার থেকে শুরু করে সমাজ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। পর্দা এত গুরুত্বপূর্ণ বিষয়, সমাজকে যদি আমরা সুন্দর রাখতে হয় তাহলে অবশ্যই পর্দার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ঈমানদারদেরকে বলে দাও তারা পর্দা তো করবেই, হারাম কোনো কিছুর দিকে তাকাবেই না, তাদের দৃষ্টিকে সংযত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তুমি তোমার হে নবী, আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে এবং সমস্ত মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন পর্দা করে। আমরা পর্দা বলতে শুধু নারীদের পর্দা তা না, আমি প্রথম যে আয়াতটা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের চোখকেও অবনত রাখতে বলেছেন। সুতরাং এই পুরুষদের চোখ অবনত রাখা এবং নারীরা নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের কাছে বিকশিত না করার চেষ্টা করা, এটা হচ্ছে পর্দার গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি পর্দার এই বিধানটাকে কোনো যুক্তিতে লঙ্ঘন করি তাহলে আজকে যেটা হচ্ছে, পরকীয়া হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, এবং যে মানুষগুলো গোটা তমদ্দন এবং পারিবারিক বন্ধনকে স্ট্রং করার জন্য তাদের এনার্জি খরচ করার কথা, তারা বিভিন্ন চিন্তা ফিকিরে তাদের সময় কাটিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপদ থেকে আমাদেরকে এবং আমাদের গোটা জাতিকে হেফাজত করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।